এই জায়গাটা হচ্ছে মানুষের স্বপ্ন। বহুত মানুষ কিন্তু কেন আইবার, বাট এই জায়গাটা কই এড়ে জানে না মানুষ। এই জায়গার মধ্যে কিন্তু বাহুবলী শুটিং করা হয়েছে। এই জায়গার পুরো দৃশ্য জেনারেল দেখা, টিকিট কেটে ভিতরে ঢুকে দেখি বাপ রে বাপ, মানুষের মাথা মানুষে খাইতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আগের ভিডিওর মধ্যে আমি কইছিলাম যে বাট ভিডিওর মধ্যে সম্পূর্ণ বস্তু দেখাই বানিয়ে, তো এটা হলো 2 নম্বর ভিডিও। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে। তো ওখানে আমি যাইতেছি সবার আগে টিকিটটা কাটে লইবে লাগে। তো ওখানে দেখতেছি টিকিট কাউন্টারটা বদলাই লাইছে। আরেকবার যখন আমি আইছিলাম তখন কিন্তু টিকিট কাউন্টারটা এনো আসেন, মানে দিন যাইতেছে পয়সা হইতেছে, কিছু ডেকোরেশনও করতেছে। ওরে বাপরে, এনে দেখতেছি ওনলি ক্যাশ। তারা দুইটা কাউন্টার বানাইছে, একটা হইছে অনলাইন আর একটা হইছে ক্যাশ। তো আমার কাছে ক্যাশ আছেন, ক্যাশে দিয়ে দিলাম। সর্বনাশ, আগে টিকিটের দাম আছেন 40 টাকা, আর ওখানে একজনের টিকিটের দাম হচ্ছে 60 টাকা, মতলব 20 টাকা বাড়ায় দিছে এই কয়েক মাসের ভিতরে। তো টিকিটটা নিয়ে হেরা সিধাই কালাসান কাকুর হাতের মধ্যে জমা দেওয়া লাগবে। কালাসান কাকুর শুধু কামই দেয়, টিকিটটা নিয়ে হেরা শুধু একটা কানা করে দিল। এই জায়গার মধ্যে আমরা আইলাম দুইজন, মতলব আমি আর সাইফুদ্দিন। এরকম জায়গার মধ্যে এলহা করে কোনো বালাই লাগে না। এলহা গেলে মনে করেন ফটো মারুন যেত না, ভালো করে ভিডিও করুন যেত না। যে জায়গার মধ্যে একজনে ভিডিও করে দেওয়াটা করতো, একজনে ভিডিও করলে আরেকজনে গিয়ে খারাপ ভিডিওর কোয়ালিটিটা অনেক সুন্দর হইবে। লাগে মানে আমার লগে সাইফুদ্দিনে লইলাম। সাইফুদ্দিন কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটর। তো গাইস, যেন থেকে আমরা টিকিট লইলাম দেখে ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার হাঁটতে যা লাগবে। যাওয়ার টাইমে কিন্তু 5 যাওন যা, কিন্তু খাওয়ার টাইমে বাইরে ভাই কি কই, মানে মানুষের অবস্থা এরকম শরীর গাইমবে মনে করেন একেবারে ফানি। মানুষের গোসল করলে যেবা ফানি ভরে শরীর থেকে এবা ফানি ভরে, শুধু এই জায়গাটা উঠতে আউনের সময়। তো একবার চিন্তা করুন কত্তানি কাঁচা রইব। আর এর মানুষের অবস্থা দেখে আমার মাথাই নষ্ট হয়ে গেছে। মতলব মানুষের মাথা মানুষে খাইতেছে, যে তালের মানুষ ঢুকতেছে এই তালের মানুষ উঠতেছে। তো একবার চিন্তা করে দেখুন এই জায়গাটা কত্তানি ফেমাস হইব। এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম বেশি মানুষ কোন জানুন, আমি এই জায়গার মধ্যে কেরালা মানুষও বেশি পাইছি না, আসামের মানুষও পাইছি না, বিহারি মানুষও পাইছি। এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে তামিলনাড়ুর মানুষ এই জায়গাটার মধ্যে একদম ভরপুর। কারণ যে অ্যাক্টরে এই জায়গার মধ্যে মুভি শুটিং করছি এই অ্যাক্টরটাই হচ্ছে তামিলনাড়ু, যার লাগে এই জায়গাটা ফেমাস হয়ে গেছে তামিলনাড়ুর মানুষের লাগে। শুধু এই জায়গাটা তামিলনাড়ুর মানুষের লাগে ফেমাস হয়েছে, এটা প্রত্যেকটা মানুষের লাগে ফেমাস। এই জায়গা যারা চিনে এই জায়গাটা তারা তো বারবার যাবার চেষ্টা করে, আর যারা চিনে না তারা তো ফসাইতে আছে কিবা যাবো। এই জায়গার মধ্যে ভিডিও দেখে হেরে তারা মাথা তো কাম করতেছে। মতলব এত সুন্দর প্লেসের মধ্যে যদি মানুষ না এবার আচ্ছা মাথা কাম করুক আর না করুক, আমি আগের ভিডিওর মধ্যে এই জায়গার মধ্যে কি ভালো লাগে সম্পূর্ণ ডিটেইলস মতন কোয়া আছে, তাইলে আইনের এই ভিডিও দেখে এরা অবশ্যই এই জায়গার মধ্যে আমার মতন ইজিলি আবার পাবেন। তো বেশি দেরি না করে জলদি জলদি আদ্রাপালি ওয়াটারফলের মধ্যে আয়া পড়ুন। কুদ্দুসের নানি কিভাবে বই রয়েছে দেখুন না, এটা মানুষ না একটা আলো গোড়া, মতলব একদম গোল দেখা দিতেছে। যে আমি মনে করছিলাম এই জায়গার মধ্যে শুধু আমরা মতন কয়েকজন সেলিব্রিটি আইছে। বলেন কি? ও আচ্ছা, আমি তো সেলিব্রিটি না, আমি একটা ছোট্ট মোটো ব্লগার যে ডাইনের একটু সাপোর্ট করে বানাইছি। যাই হোক, ঘুরে গাইরা ওই হাই পুরা বেডি কাভার ফিন দেয়া এই জায়গার মধ্যে শুধু একটা ফটো মারবা লাগিয়ে আইছে। মতলব এই জায়গাটা কত্তানি ফেমাস হওয়ার ফলে একজন বুড়া বেডি কাভার ফিন দেয়া একটা সেলফি লইতেছে। সেলফি যে লইতো না বুড়া মানছে, আমার পিছনে ভিউটা দেখুন না। আমি তো প্রথমে মনে করছিলাম এনে দোয়া উঠতেছে, পরে দেখি এত উঁচা থেকে যখন ফানি ভরে এই ফানি সিডাই গিয়ে একদম দোয়ার মতন দেখা যায়। ম্যাক্সিমাম মানুষ উপরে থাকিয়া তলের দৃশ্যের উপভোগ করতেছে। মতলব এই জায়গাটার মধ্যে দুই হ্যাঁ নিজের ইচ্ছা মতন এনজয় করুন যা। আদ্রাপালি ওয়াটারফলের মধ্যে ওখানে হয়েছে একটা সিজন, এই সময়ের মধ্যে হাজার হাজার মানুষের ভিড়। যে ডাইন হ্যাঁ এনো না আইলাইন বুঝবারে পাইতেন না। অল্প ড্রোন শট লইলাম। আচ্ছা, আমি ড্রোন ক্যামেরাটা পাইলাম কই? তো এটা ভাইনারা কইতাছি অল্প অপেক্ষা করুন। এটা ড্রোন ক্যামেরা 6 ফুটি একটা মোবাইল 10 ফুট উঁচা থেকে ক্যামেরা করা হইতাছে। আমি এনে ডোহার আগে বেটেন দিয়ে আমার সাইড দিলাম, কারণ জানালছে আমি যাইছি। ও গাইস, ন্যাচারাল ভিউ। এই জায়গাটা আমার এতটাই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কেরালার একটা সৌন্দর্য, মানুষ হাজারো কিলোমিটার দূরে ফিল থাকে শুধু এই জায়গাটার ন্যাচারাল ভিউ দেখবার লাগে আই মানুষ আই আইনে যে একবার আইনের মনে চাইতো না যে এই জায়গা থেকে যাবার লাগে। তো গাইস, আদ্রাপাল্লি আইছিলাম বহুত আশা করে গোসল করবার লাগিয়া, বাট ওনা আয়া দেখি বা বন্যার কারণে আদ্রাপাল্লির অবস্থা একদম খুবই ভয়াবহ। আমি আজ 6-7 মাস আগে আইছিলাম, তো একদম এই জায়গাটার মধ্যে আমি গোসল করে গেছি, এই জায়গার মধ্যে পুরো এনজয় করে গেছি। আর বর্তমান এই জায়গার মধ্যে ভাই এই রশি ধরে দিছে, এনে মানুষ যাওয়ার কোনো এলাও নাই। মানে এনো আজের দিনটা লাগে, আজ রবিবার, আজের দিনে লাগে ম্যাক্সিমাম মানুষ লাগের উপরে মানুষ হচ্ছে এই আদ্রাপাল্লি ওয়াটারফলের মধ্যে। তো যারা নাকি গোসল করবো আশা করে আইবা, আশাটা তোমরা বেকার হয়ে যাবো, কারণ এই জায়গার মধ্যে বর্তমান গোসল করা মানা। ভয়াবহ ফানি, এই ফানির মধ্যে যদি মানুষ গোসল করে পানির লেগে উড়ে রাখে, এই যে বলি যে শুটিং করছেন এনে রাখ তুন স্পট ডেড। আমি বর্তমানে ওখানে যে জায়গাটার মধ্যে আছি, জায়গাটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলি যে জায়গার মধ্যে শুটিং হয়েছিল এই জায়গার মধ্যে আমরা গেছি না,
এই জায়গার মধ্যে যাওয়ার হলে ম্যাক্সিমাম 2 কিলোমিটার তলে নামুন লাগবো। তো গাইস এই তলে তো আদ্রাপাল্লি যে নাকি বহাবলিটা যে জায়গাটার মধ্যে শুটিং হয়েছিল এই জায়গাটার মধ্যে হন যাইম। তো এই ভিডিওটা আমি পাবেন পরে ব্লগের মধ্যে যে সম্পূর্ণ ভিডিও দিবার যাই এই যে আদ্রাপাল্লি সম্পূর্ণ যে ক্যাপচার করবার চাই ম্যাক্সিমাম 20 মিনিটের উপরে যাবো ভিডিওটা। তো এলে গান এটা নাহলে বোর লেগে যাবে ভিডিও দেখতে দেখতে। আপনার পরে ব্লগের মধ্যে খুবই দামাকার খুবই মজাদার ব্লগ আইতাছে, অবশ্যই দেখবেন। যারা আমার পেজটা ফলো করছেন না অবশ্যই ফলো করে রাখবেন। তো আজ যে ব্লগটা এনে শেষ করতেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার লেগে।